বস 17 ইঞ্চির একটা পাইটো কোম্পানির এলসিডি লাগতো। 4, 5, 6, 3000, 100, 200, এই মোট 3200। বস আচ্ছা ভাইয়া, এটার দাম কত? 4000 টাকা রাখতে পারবো। ওই এই মেশিনটার নাম হচ্ছে মাইক্রোস্কোপ মেশিন। কি মেশিন? মাইক্রোস্কোপ মেশিন। হ্যাঁ, এই মেশিনের কাম কি? জুম করে দেখা। ভাই এটা তো কয়েকদিন আগে আপনি শিখাই দিয়েছেন, আমি তো পারি। আরে শিখছস পারোস, যত শিখবি তত তোর জ্ঞান বাড়বো, মাথা ক্লিয়ার হবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হাই বেটা, তোর কি প্রতিদিন কয়ে দিতে হইব? একদিন না তোর কইছি নতুন কোন কাস্টমার এলে চা লইবি, কফি লইবি, পানি লইবি, যা তাড়াতাড়ি যা পানি লয়ে আয়। ঠিক আছে, নিয়ে আইতাছি। এ ভাই থাক, চা কফির দরকার নেই ভাই, আমি জাস্ট একটা মাল নিতে আসছি, মাল নিয়ে চলে যাব, মাল দিলেই হবে ভাই। আরে ভাই, আমার দোকানে নতুন কেউ আইলে আমি তারে চা কফি বিস্কিট টিস্কিট না খাওয়াই ছাড়ি না ভাই। আপনি আসছেন প্রথমবার, আপনি চা খাবেন, বিস্কিট খাবেন, গল্প গুজব করবেন, তারপর চলে যাবেন। আরে ভাই, আপনি আমার বকলু মনে করছেন? আমি কি বকলু বলত? আমি কি বুঝি না? এক কাপ চা কফি খাওয়াইয়া আপনি আমার গলাটা কাটতে দিবেন? ভাই মানিটা সঠিক বুঝলাম না। মানে কি বুঝেন না? আপনি আমারে 5 টাকা দামের এক কাপ চা খাওয়াইবেন, এই চা খাইয়া আমি আপনার কাছে ঋণী হয়ে যাবো, আর এই সুযোগটাই আপনি কাজে লাগাইবেন। মনে করেন আমি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবো, ওই প্রোডাক্টটার দাম 4000 টাকা, কিন্তু আপনি আমার কাছে চাইলেন 6000 টাকা, 2000 টাকা এক্সট্রা। আমি তো তখন কিছু বলতে পারবো না, লজ্জায় পরে হইলেও ওই প্রোডাক্টটা নিতে আমি বাধ্য। কারণ ওই যে আপনি আমারে 5 টাকা দামের এক কাপ চা খাওয়াইছেন, আমার বিবেকটারে আটকায় দিছেন, আমার মানবতার দিক থেকে 6000 টাকা দিয়েই প্রোডাক্টটা নিতে হইব। ভাই আপনার চা আপনি রাখেন, আমি ভাই চাটা খাবো না। ভাই এইটা আপনি কোনো কথা কইলেন ভাই? আপনি আমার চিন্তাই ভুল করছেন ভাই। আপনি এখন চা খাবেন, বিস্কিট খাবেন, পানি খাবেন, গল্প গুজব করবেন, তারপর চলে যাবেন ভাই। আপনার কিচ্ছু নিতে হবে না ভাই। আপনি প্রতিদিন আসবেন, প্রতিদিন চা খাবেন। আপনারা যদি আমি কিছু নিতে বলি, ক্রয় করতে বলি, তখন বলবেন যে ইমরান ভাই আপনার কথা কাজের সাথে মিল পাই নেই। ও আচ্ছা, এই কাহিনী। ঠিক আছে, যান চা নিয়ে আহেন। ভাই আপনি তো খুব ভালো মানুষ ভাই, মানুষ তো ডেকা ডেকা চা খাওয়ান ভাই, খুব ভালো লাগছে ভাই আপনারে ভাই। ভাবতে পারছি এখন থেকে প্রতিদিন আপনার দোকানে চা খাইতে আমু। হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি আইসেন, সমস্যা নেই। আপনার যখন ইচ্ছা তখন আসবেন, চা খাবেন, বিস্কিট খাবেন, গল্প গুজব করবেন, চলে যাবেন। আপনার কিছু নিতে হবে না ভাই। বিস্কুটটার টেস্ট আছে ভাই। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার ব্যবহার। ঠিক আছে, মাঝে মাঝে আমনে বাবা দাঁড়া নিয়ে চা খা জামগা। হ্যাঁ ঠিক আছে, যাই তাহলে ভাই, থাকেন জায়গা। আরে ওরা কেম ফাও ফাও চা বিস্কিট খাওয়াইলাম, সব খাইয়া লাইছে। কি বিবেক সারা মানুষ। একবার তুই প্রতিদিন একটা বোতলে খরচ করলি, যা অন্য কোনো কাম কাজ নাই তোর, ফাজিল অন্য কাম কর। আবার এটা ধরছে, এটা ধরছে, উনটা চা কান কুন গরম করে আলাই, ফাজিল। বেশি কথা কয়, বেশি বুঝে দিছে না এবার, যা। আবার ওটার মধ্যে কুচাইতেছে, কান কুন গরম করে। এবারে হন, একটা খুশি সংবাদ আছে। এই যে বসুন্ধরা দোকানের ব্যাপারে কথা কইছিলাম না, দোকান তো এখন ওটা আমার নামে হয়ে গেছে গা, মিলাদ পড়াই দেবো, বুঝছ নাই? আমি তো মহা খুশি। তোকে সবার দাওয়াত রইলো, আয় পরিস বাদাসরে, ঠিক আছে ভাই? এই মোশারেফ, আমি আগে ওই যে সোহাগ ভাইয়ের দোকানে কাম করতাম, বুঝছস? সোহাগ ভাইয়ের মুড সবসময় 100 থাকে, বুঝছস? একদিন কি হয়েছে হুন, আমি গেছি এর কাছে মাউস টাউস ঠিক করার লিগে। পরে কি হয়েছে, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস হয়েছে কি, ওই যে পুরনো কিছু কোম্পানির মাল রাখছিলেন না, ওই মালগুলো তো এখন আর রিপ্লেস দেয় না। এখন আমাকে যত মাল আছে সব মালগুলো আমি চেক দিছি, এই 3-4টা মাল খারাপ পড়ছে, বুঝছেন? এখন কোনটায় কি সমস্যা আমি এই সমস্যাগুলো ধরতে পারছি। এই মালটায় খালি একটা তার ছুটে গেছে গা, তারটা ঝালাই দিলেই ঠিক হয়ে যাবো গা। আর এই মালটার লাইটের যে কানেক্টর আছে না ভাই, ওটা একটু লুজ কালেকশন আছে, এই কারণে টিপ টিপে বাতি জ্বলে, এটাও ঝালাই দিলে ঠিক হয়ে যাবো গা। আর এই মালটার তার চেঞ্জ করা লাগবো, এগুলো আমি সব করা ঠিক করতে পারবো। বস আমি কি এগুলো ঝালামালা দিয়ে ঠিক করে এলামু? বেশি পাকনা হয়ে গেছো না, মাল নষ্ট হয়ে গেছে, মাল ধরে সব ফালাই দিমু। তোরা ঠিক করতে কইছে কেনা? পাকনামি করতে মন চাইলে নিজের দোকান দিয়ে পাকনামি কর, যা। বেশি বুঝে নাইছে, হ্যাঁ জ্বালাই দিতে।
আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে কোম্পানির লোক আইছিল, টাকাগুলো চাইছিল, আপনার পায় নাই, এর লিগে আমার কাছে কয়ে গেছে। কোম্পানির লোক আয় তোর কাছে কইব কে? তুই শুনতেই গেছিস কে কোম্পানির কথা? কোম্পানি আমারে ফোন দিতে পারলো না? হ্যাঁ, বস আজস না? জানতে চোখের সামনেতে সব আইসে হ্যাঁ পাকনামি করতে। সব জায়গায় খেলে একবার পাকনামি করবো। এবার বুঝলি মোশারফ এমন কাহিনীগুলো করে। হ্যাঁ কিন্তু খুব ভালো লোক, কিন্তু এর মিজাজটা সব সময় করকরা থাকে, 100 মেজাজ গরম হয়ে থাকে। হ্যাঁ যদি একটা ভালো কথাও কয়, তোর কাছে মনে হয় যে জোতাটা পিটাইতেছে, বুঝছস? আমি আগে ভাবতাম কি আমার লগে মনে হয় হুদায় চিল্লাচিল্লি করে, পরদেই না। হ্যাঁ এরকমই কাল মুখ্যা, কিন্তু সলিড লোক। রে তুই তো ভালোই নাম কামাইছস, ভালো সুনাম কামাইছস। 2টা কাস্টমার আইলো সেদিনকা, তোর নামে সুনাম কইলো। ভালোই, এভাবে চালায় যা। 1 কাপ চা লয় যা। আচ্ছা ভাই। ভাই চা। এনে রাখ। মনিটর তো কিনতে এলাম, কিন্তু মনিটর করতে কিন। সেদিন এক দোকানে চা খাওয়াইলো, ওই দোকানে যাবো না। ওই দোকান তো পুরাই বাঙালি দোকান, ওই দোকানে মনিটর পাওয়া যেত না। একটা বড় দোকানে যাই, এই যে একটা বড় দোকান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইয়া কি লাগবো? ভাইয়া আমি আসসালাম, আমার একটা পাইটু কোম্পানির 17 ইঞ্চি মনিটর লাগবে, আছে? হ্যাঁ আছে। হয় আর মনিটরটা দেখা। বড় ভাই এই পাইটু কোম্পানির মনিটরটার দাম কত? 3200 টাকা। এই প্রাইসে বাংলাদেশে কোনো জায়গায় পাইবেন না। 3200। আচ্ছা ভাই, আমি তো এই মনিটর কখনো কিনি নাই, বুঝছেন? তো আমার একটা বন্ধু কইছে এই পাইটু কোম্পানির মনিটরটা নাকি অনেক ভালো হইব। আচ্ছা ভাই, এই পাইটু কোম্পানির মনিটরের বিশেষত্বটা কি? বিশেষত্ব জানো না তুমি? এই পাইটু কোম্পানির নাম পাইছো কই থেকে? এত বিশেষত্ব জানি না তুমি কি করবা? মনিটর কিনতে আইছো, মনিটর কিনা লয়ে যাও। আমি কেন স্কুল খুলে বইছি যে তোমার আমি হিগাম বিশেষত্ব? আল্লাহ রে আল্লাহ, এই ব্যাটার ব্যবহার তো দেখতেছি খুবই খারাপ। দরকার হলে সারা জীবনে মনিটর কিনবো না, তাই ব্যাটার থেকে কিনবো না। আচ্ছা ভাই আমি একটু আসি, হ্যাঁ পরে আসতেছি। কি অবস্থা ভাইয়া? আরে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি, ভালো আছেন? এই চালো কবি লয়ে যাও। আসলি চা কফি ভালো লাগে ভাই আপনি আবার আসছেন, আপনাকে দেখে ভালো লাগলো। আসলে কি ভাই জানেন, আপনার দোকানে আসলেই আপনি চা কফি খাওয়ান, বিষয়টা ভাই খুবই ভালো লাগে। আমারও মন চায় আপনার দোকান থেকে কিছু কেনাকাটা করি, কিন্তু আপনার দোকানে তো ভাই কোনো প্রোডাক্টই নেই, কি কিনবো কোন? সব ভাঙ্গাচুরা আদি যুগের পুরানো ল্যাপটপের কিছু কেসিং। এ ভাই এটা কোনো কথা কইলেন? এই মার্কেটের ভিতরে 25টা দোকান হইলো আমার, ঠিক আছে? আপনার কি লাগবো খালি মুখ দিয়ে উল্লেখ করেন, যদি আমি না আইনা দিতে পারি তখন কইবেন ইমরান ভাই আপনি তো আইনা দিতে পারলেন না। বলেন কি আনবো আপনার জন্য? তোমার এই চেহারায় তুমি 25টা দোকানের মালিক, তুমি যে কি করো এটা আমার বোঝা শেষ। তুমি নদীর পানি পুকুরে ডালো আর পুকুরের পানি নদীতে ডালো, ঠিক আছে? যেহেতু ওর কাছ থেকে চা কফি কিছু খাইছি, ওর কাছে তো আমি একটু ঋণী আছি। দেখি একটা মাল অর্ডার করে হয় কি করে। ভাই আমার একটা পাইটু কোম্পানির মনিটর লাগবে 17 ইঞ্চি, দিতে পারবেন? হ আমি তো বেচি পাইটু কোম্পানির 17 ইঞ্চি মনিটর। দাঁড়ান আমার আরো দোকান আছে না, এই দোকানে তো যা লইতেছি। 1 মিনিট খারান, একটু খারান, 1টা মিনিট খারান। হ্যাঁ লই আই। ভাই এই যে কফি। তোমার মামা 25টা দোকান, 25টা দোকান যে কোথায় আমার তো একটু দেখতে হয়। তুমি যে কোন দোকানতে মাল আনো আমিও দেখতাছি, তোমার পিছ ছাড়তাছি না। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস 17 ইঞ্চির একটা পাইটু কোম্পানির এলসিডি লাগতো। মনে আছে অন্তে লয়ে যা। বস কয় টাকা? 3200। দাম তো ঠিকই আছে বস, একটু বাড়ি দিয়ে দেখি একটু দাম কমানো যায় কিনা। বস 3200, আমরা তো দোকানদার, আমরা তো আপনার কাছে নিয়ে আবার বিক্রি করবো, সেই হিসেবে আমার কাছে একটু কম রাখবেন না? দোকানদার আর কাস্টমার নাই, সবার কাছে আমার একদমই। নিলে নে, না নিলে থুয়ে যাও না। ও বস তাইলে একটু বিক্রি করে টাকাটা দেই। আবার বিক্রি করে টিয়া দিবি মানি? ক্যাশ টিয়া থাকলে লয়ে যা, নাইলে অনেক থো। নিলে নে, না নিলে অনেক থুয়ে যা। ও বস, বসের মধ্যে রসকস বলতে কিছু নাই, ভালো কথা কইলো মনে হয় যে জোতাদা পিড়াইতেছে।
4 5 6 3000 100 200 এই মোট 3200 বস। ভাই এই যে আপনার পাইটু ব্র্যান্ডের 17 ইঞ্চি এলসিডি আমার দোকান আছে কাছেই একটা, হেটা তো লয়ে এলাম, নেন। আচ্ছা ভাইয়া, আমার একটা বন্ধু এই পাইটি মনিটরটা ইউজ করে। ও আমাদের পরামর্শ দিছে যে এই মনিটরটা নেওয়ার জন্য। এটা নাকি অনেক ভালো হইব। ভাইয়া এটার বিশেষত্বটা কি একটু বলেন তো আমারে খুইলা। ভাই ভালো একটা কথা কইছেন। এই পাইটু মনিটরের প্রথম বিশেষত্ব কি জানেন? এইটা আপনার এনার্জি সেভিং দিবে। সারা মাসে আপনার 10 টাকার কারেন্ট পুরবে। এই পাইটু মনিটর আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার আয়নার মতো ঝকঝকা ফকফকা জীবন্ত ছবি উপহার দিবে। মনে করেন এই পাইটু মনিটরের টিভি দিয়া আপনি দেখতেছেন খেলা, ভাবি দেখবে সিরিয়াল, লাগলো জর্গা ধরে দিলেন আসার, গেলগা ভাঙ্গা। এই পাইটু কোম্পানির মনিটরের ডিসপ্লে সব দোকানে অ্যাভেলেবেল, যে কোনো মুহূর্তে যে কোনো দোকান থেকে লাগাই লাইতে পারবেন। আর অনেক বিশেষত্ব আছে, আপনারা বুঝাইলে বুঝবেন। ও আচ্ছা আচ্ছা, তাইলে এই বিশেষত্ব, বিষয়টা তো খুবই ভালো। আচ্ছা ভাইয়া এটার দাম কত? ভাই এটা হলো আমরা অন্যান্য কাস্টমারের কাছ থেকে 4100 টাকা আমরা বিক্রি করি। আপনি ভাই ব্রাদার আহেন মাঝে মধ্যে চাটা খাইয়া যান, এর লিগে আপনার কাছ থেকে 4000 টাকা রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা আমাকে দিয়ে দেন। এই যে ভাই আপনার মনিটর, এই যে আপনার মেমো। যাক ভালোই খারাপের উপর একটু দান্দা করলাম। ভাই মনিটর তো নিলাম, আপনার যে মার্কেটে 25টা দোকান আছে সেটা কিন্তু আমি বুঝছি। ভাই এই মনিটরটা যে আপনি এই দোকানের ওই বোটকা বাটার থেকে 3200 টাকায় কিনে আনছেন, এটা কিন্তু আমি এই জায়গায় খাড়াইয়া দেখছি। আপনার কাছে আসার আগেও আমি ওই মডুর দোকানে গেছিলাম। হ্যাঁ, ও আমার কাছে এই মনিটর 3200 টাকা দাম চাইছে, কিন্তু আমি মডুতে নেই নাই। সেই একই মনিটর আপনার কাছ থেকে আমি 800 টাকা বেশি দিয়া 4000 টাকা দিয়ে নিতেছি। কেন জানেন? কি লিগা ভাই? আপনার ব্যবহারটা আমার ভালো লাগছে। ওই মডুর কাছে আমি এই মনিটরের বিশেষত্ব জিজ্ঞাসিলাম। ওই মডু আমার লাগে যে আচরণটা করছে ভাই, আমার না ভাই খুব খারাপ লাগছে। কিন্তু আপনি এত সুন্দর করে ভাই এই মনিটর সম্বন্ধে আমার কাছে এক্সপ্লেন করলেন, এটা আমার দিলে লাগছে ভাই। টাকা ডাজেন্ট ম্যাটার ভাই, টাকাই তো আর সবকিছু না, তাই না? আমি শান্তি পাইছি আপনার ব্যবহারে, এটাই আমার কাছে অনেক কিছু ভাই। ভাই আর একটা কথা মাথায় রাখেন, ব্যবসা করেন কিন্তু চুরি বাটপারি করেন না, তাইলে আর ব্যবসা টিকবো না। থ্যাংক ইউ। আর ভাই আমি কিন্তু বন্ধু বান্ধব লয়ে আমু চা পানি খাইতে, মন থাকে জানো। কিছু কিছু ব্যবসায়ী ভাইরা আছেন যারা মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু তাদের ব্যবহারে একটু প্রবলেম রয়েছে। আবার কিছু কিছু ক্রেতা ভাইরা রয়েছেন যারা সব সময় ব্যবসায়ী ভাইদের কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করে।